আজ শুক্রবার আর আমাদের বাসায় করা হয়েছে পিকনিকের আয়োজন। আজকে পিকনিকে কি রান্না বান্না হচ্ছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক বেশি মাথা ব্যথা নিয়ে, তো সেই জন্য আমি সকালেই মগ ভর্তি করে চা বানিয়ে খেয়ে নিয়েছি। এখন আমি একটু ছেলের জন্য সবজি রান্না করব। তো আমি এই যে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি এই যে ওই তেলের ভেতরেই আর অল্প পরিমাণে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে আমি এই যে এখন একটু লাউগুলো দিয়ে দিয়েছি। আমি এই যে লাউটা এখন একটু সময় নিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পিকনিকের খাবার দাবার আমরা খেতে পারবো, কিন্তু সাবিত বাবু তো অত তেল মশলা জাতীয় খাবারটা খেতে পারবে না। সেই জন্যই আমি এই যে লাউটা রান্না করছিলাম, এটা ও খেতে পারবে এবং আমরাও খেতে পারবো। এই যে আমি লাউটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল এবং লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি এই যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। যখনই পানিতে বলক উঠে গিয়েছিল তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছটা কিন্তু সাইজে ছোট হলেও খেতে খুবই মজা ছিল। এটা ছিল হচ্ছে বাটা মাছ। আমি এই যে মাছটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। লাউটা রান্না করতে একদমই কম সময় লেগেছিল। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এখন একটা পাত্রে নামিয়ে নিব। খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমি রান্নাবান্না শেষ করে যে পিকনিকের এখানে চলে আসলাম। সাবিত বাবু তো অনেক বেশি এনজয় করছিল। ও এখানে আসার পরে ওর বয়সী অনেকগুলো বাচ্চা পেয়ে গিয়েছিল, ওদের সঙ্গে খেলা করছিল। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আজকে কি রান্নাবান্না হচ্ছে। তো আজকের পিকনিকের মেনুতে ছিল গরুর মাংস, চর্বি ডাল, ডিম ভুনা, দই এবং কোকাকোলা। তো এটাই ছিল আমাদের আয়োজন। তারপরে এই যে আমরা সবাই মিলে একটু এনজয় করছিলাম, গল্প করছিলাম। তারপরে সাবিত বাবুকে নিয়ে পাশের বাসায় আসলাম। আসার পরে এই দোলনাটা পেয়ে তো সাবিত বাবু অনেক বেশি খুশি, ও দোলনায় উঠে এনজয় করছিল। বাসাটা অনেক সুন্দর গোছালো ছিল। সে বারবারই ওই দোলনায় উঠবে, সে দোল খাচ্ছিল, বেশ এনজয় করছিল। আর দেখেন কিভাবে চুপ করে বসে আছে। আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ হয়েছিল। আর এই গাছটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো আমি আবারও চলে আসলাম। আসার পরে দেখি রান্না বান্না হয়ে গিয়েছে প্রায়। ভাত রান্নাটা বাকি ছিল, তো ওটা দেখে আমরা যে বাসার দিকে চলে আসি। সাবিত বাবু কোনোভাবে বাসায় আসবে না, সে অনেক বেশি দুষ্টুমি করছিল, সেইভাবে খেলা করবে। তো তারপরে এই যে আমরা বাসায় চলে আসি, ফ্রেশ হয়ে নিই। সাবিদের পাপারা আগে খেতে বসেছিল, যেহেতু সবার কোলেই ছোট বাচ্চা ছিল। পুরুষরা খাওয়া দাওয়া শেষ করার পরে বাচ্চা ধরলো, তারপরে আমরা মেয়েরা খেতে বসেছি। এই যে আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল। তো প্রথমে আমরা চর্বি ডাল আর ডিম দিয়ে খেয়েছিলাম। চর্বি ডালের ভেতরে আলুও ছিল। আজকের খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। মাঝে মাঝে কিন্তু এভাবে পিকনিকের খাবার খেতে অনেক মজা লাগে। গরুর মাংসটাও অনেক টেস্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এই যে কোকাকোলা না হলে তো একদমই জমে না, এই যে কোকাকোলা খেয়ে নিলাম। তারপরে খাবার শেষ করে চলে আসছিলাম, তখন আবার ভাবি পিছন থেকে ডাক দিয়ে সাবিত বাবুর জন্য ডাল আর ডিম দিয়ে দিল। এটাই ছিল আমাদের পিকনিকের খাবার দাবার। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।